বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি বাংলাদেশ ছাত্রলীগ যে কীভাবে যেই ঐতিহ্যবাহী যার ঐতিহাসিক যে ছাত্রলীগের সকল আন্দোলনের গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল, সেই ছাত্রলীগকে কীভাবে নিঃশেষ করে দিল আমাদের কিছু নেতারা তাদের স্বজনপ্রীতি এবং ভাইলীগকে পুনরুজ্জীবিত করার জন্য। সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলবো। এর মধ্যে আমি কয়েকটি কথা বলতে চাই যে আপনারা দেখেছেন যে আমাদের এই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে কথাটি বলেছে জাতির উদ্দেশ্যে, যে সবচেয়ে বড় ভুল ছিল যে রাষ্ট্রপতি চুপ্পুকে বানানো এবং সেনাপ্রধানকে ওয়াকারুজ্জামানকে বানানো। এটা আমরা 1 বছর আগে আমরা লাইভ করে বলেছি। হয়তো ওবায়দুল কাদের 1 বছর পর তা বলল, কিন্তু আমরা সরাসরি বলেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল ছিল এই দুইটি নিয়োগ। যাক, সে কথা আমি বলবো না। আজকে আমি ছাত্রলীগ নিয়ে কথা বলতে চাই। ছাত্রলীগের যে কমিটিগুলা, যে সাধারণত একটি ওয়ার্ডের ইউনিয়নের যে কমিটিগুলাতে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বানানোর জন্য যেই পদ বাণিজ্য হয়েছে তা রীতিমতো অবাক করার মতো। আমি এই কথাগুলো বিশেষ করে বলছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রিয় নেত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এখন কোনো না কোনোভাবে আপনার দৃষ্টিতে আমাদের তৃণমূলের কথাগুলা হয়তো আপনার চোখের সামনে পড়বে, হয়তো আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমাদেরও এই ছাত্রলীগ থেকে 78 সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের সাথে জড়িত আছি পদপদবিহীন একটা কামলা হিসাবে। তাই জীবনের শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগের ভুল ত্রুটিগুলি যদি এই সময়ে কিছু আমরা বলি, তখন এটা হয়তো কোনো কারণে হয়তো আপনার দৃষ্টিগোচর হলে ভবিষ্যতে আওয়ামী লীগকে কীভাবে আবার শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা যায় সে কথাই আমি আজ বলতে যাচ্ছি। আপনি সম্ভবত আমরা যখন 78-79-80 সালে ছাত্রলীগটা করেছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, তখন আমাদের সেন্ট্রাল ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদের এবং বাহাল মজনু চুন্নু। তখন থেকে ছাত্রলীগের মধ্যে এই একটা আঞ্চলিকতা, বিশেষ করে যারা ওই সময়কার ছাত্রলীগ করেছে বৃহত্তর, তখন জেলা ছিল সম্ভবত 17টি বা 19টি, তখন বৃহত্তর ফরিদপুরের বেল্টের ছাত্রলীগের ছেলেরা ঢাকাতে এবং সেন্ট্রাল কমিটিতে তাদের মূল্যায়ন হতো, এবং বৃহত্তর বরিশাল এবং বৃহত্তর আর সারা বাংলাদেশের ছাত্রলীগের ছেলেদের অতটুকু মূল্যায়ন হতো না, যা জীবনে দেখেছি। যা তখন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ম্যাক্সিমাম পদগুলা এই বৃহত্তর ফরিদপুর এবং বৃহত্তর বরিশালের ছেলেরা পেত। এরপরে তখনও কিন্তু সম্মেলন হতো, এই কমিটিগুলা হতে আমরা কুমিল্লাতে দেখেছি। আমরা তখনকার সময় কুমিল্লাতে যেই কমিটিগুলো হয়েছে, এই কমিটিগুলো নিয়ে কয়েকটি গ্রুপ থাকতো। এমনকি বাহাল চুন্নুবাই, ওবায়দুল কাদের এরাও কুমিল্লাতে গেলে তখন তারাও বিভিন্ন গ্রুপের তাদেরও পছন্দের তালিকা থাকতো, এবং একটা কমিটি ঘোষণা করলে তখন তারা একটা কমিটি ঘোষণা করে কুমিল্লা থেকে যে ঢাকা আসার মতো তাদের ব্যবস্থা থাকতো না। এভাবে ছেলেরা হামলা করতো, যারা কমিটি না পেত তারা এভাবে মান মুখে হামলা করতো। বিভিন্ন সারা বাংলাদেশে এমনই হতো। থাক, সে কথা আমি আর বলছি না, বর্তমান সময়কার কথা বলছি। ছাত্রলীগের এই যে কমিটিগুলো নিয়ে তখন স্বজনপ্রীতি হতো, অর্থের লেনদেন হতো না, কিন্তু ইদানিংকালে গত 7-10 বছর যা দেখছি তা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ঢাকা শহরে আমার কাছে বহু প্রমাণ আছে, একটা ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি হবে 10 লাখ, 12 লাখ, 8 লাখ দিয়েছে, 20-25 লাখ দিয়েছে ঢাকা মহানগরের ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি হবে, সেক্রেটারি হবে। আমার কাছে অনেক প্রমাণ আছে।
বরঞ্চ তারা ছাত্র নয়, হয়তো কেউ প্রাইভেট কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে আছে, ক্লাস করে না। অনেকে এমন আছে মাদক ব্যবসা করে, সে ছাত্র না, তাকেও কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক এমন দেওয়া হয়েছে। তাই এভাবে ছাত্রলীগটা এমনভাবে ধ্বংস হয়েছে, প্রকৃত ছাত্ররা কমিটিতে আসতে পারে নাই, কেন তারা তো টাকা দিতে পারবে না। আর এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, ছাত্রলীগের একটা বিগত 10 বছর 15 বছর দেখে যাচ্ছি যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক যে দুজন থাকে, একবারে উপজেলা, থানা, মহানগর, এমনকি ওয়ার্ড ইউনিট কমিটিতে ছাত্রলীগের যারা আছে তারা যখন একটা পোস্টার করে, তখন এই পোস্টারের মধ্যে হয় কেন্দ্রীয় সভাপতির ছবি থাকে, মহানগরের সভাপতির ছবি থাকে, নতুবা থানা কমিটির সভাপতির ছবি থাকে, আবার যে সেক্রেটারির প্যানেলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারির ছবি থাকে পোস্টারে, মহানগরের সেক্রেটারির পোস্টার থাকে, ছবি থাকে, এবং থানাতে এইভাবে থাকে। এভাবে দুইটা ভাগ হয়ে নির্লজ্জর মতো দুটি ভাগ হয়ে এমনভাবে, তখন এই ছাত্রলীগ তারা মনে করে যে আমি কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি প্যানেলের, আমি সেক্রেটারি প্যানেল ছাড়া সভাপতির প্যানেলের কেউ যদি মরেও যায় আমার ফিরে দেখার দরকার নেই। এভাবেই ভাগ হয়ে গেছে, যার জন্য আজকে আমাদের এই আন্দোলনটা চাঙ্গা হতে আজকে প্রায় 2 বছরের মতো হয়ে গেছে। এতদিন তো লাগার কথা না। সবচেয়ে বড় সমস্যা হয়েছে যাদেরকে এই ছাত্রলীগের সারা বাংলাদেশে ইউনিয়ন, ওয়ার্ডে, থানাতে এই কমিটিগুলো দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম অর্থের বিনিময়ে দেওয়া হয়েছে, স্বজনপ্রীতির মাধ্যমে দেওয়া হয়েছে, যার জন্য তারা এখন রাজনীতি বিমুখ হয়ে বিভিন্ন জায়গায় তারা সরে আছে, রাজনীতি তারা অ্যাক্টিভ হচ্ছে না। একমাত্র যারা দলের প্রকৃত ছাত্রলীগ করেছে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, প্রিয়নতি শেখ হাসিনাকে ভালোবেসে, তারাই এখন রাজপথে আন্দোলন সংগ্রামে তাদেরকে দেখছি। এই ছাত্রলীগকে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে তারা একটি কমিটি পেয়ে ছাত্রলীগের ওয়ার্ডের, থানাতে সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে লাখ লাখ টাকা দিয়ে, আশ্চর্য 20-25 লাখ টাকা দিয়ে একটি থানার সভাপতি সাধারণ সম্পাদক 20-30 লাখ টাকা দিয়ে হয়েছে, এমন অনেক ভরি ভরি প্রমাণ আছে। তারা তো ছাত্র না, হয়তো কেউ মাদক ব্যবসা করে, কেউ বিভিন্ন অপকর্ম করে। তারা এই কমিটিটা পাওয়ার পর তারা তখন কিভাবে এই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কিভাবে চাঁদাবাজি করে, এই টাকা যেখানে 25 লাখ খরচ করেছে তার 1 কোটি টাকা তুলতে হবে, এভাবেই সেই চাঁদাবাজিতে লিপ্ত হয়ে এখন তাদের অনেকেই বর্তমানে আওয়ামী লীগ যেহেতু আন্দোলন সংগ্রামে নাই, তাদের অনেকে আবার ফেসবুকে বিভিন্নভাবে অ্যাক্টিভ হয়ে তারা এখন এমনভাবে তারা প্রচার চালাচ্ছে যে তাদেরকে এখন থানার আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বানাতে হবে, কারণ তারা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছিল। বিগত 25-30 বছর আগেও দেখেছি ছাত্রলীগের যাদেরকে, অনেকে এমন আছে, এমন অনেক আমার কাছে প্রমাণ আছে, থানার ছাত্রলীগের সহসভাপতি হয়েছে, সে বিদেশে থাকে, সৌদি আরবে থাকে, সে বাংলাদেশে নাই, কিন্তু কোনো এক ভাইয়ের ভক্ত সে, ওই ভাই তার নামটি ওই ছাত্রলীগের থানার কমিটিতে তার নামটি দিয়েছে। পরবর্তীতে ছাত্রলীগের সে বিদেশ থেকে এসে ছাত্রলীগের সভাপতি হয়েছে। এমন অনেক ঘটনা আছে। এভাবেই এখন 30 বছর আগে, 25 বছর আগে, 20 বছর আগে সেই ভাইদের যারা তোষামোদি করেছে, পদলোহন করেছে, ম্যাক্সিমাম 90% জন তারাই ছাত্রলীগের থানা, উপজেলা, ইউনিয়নে, তারা ওয়ার্ডে তারা পদ পেয়েছে। এখন তারা ওই পদের বিগত 2 বছর তাদেরকে কোনো কর্মকাণ্ডে কেউ দেখে নাই, কিন্তু এখন তারা ওই পদটিকে দেখিয়ে তারা বলছে আমরা ছাত্রলীগের সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, আমাদেরকে এখন থানাতে সভাপতি সাধারণ সম্পাদক বানাতে হবে, এমন এক পর্যায়ে চলে গেছে। কিন্তু এই 2 বছর তাদেরকে কোনো আন্দোলন সংগ্রামে, কোনো কর্মকাণ্ডে, এমনকি ফেসবুকে তাদের ঢুকলেও তাদের এই ফেসবুকের মধ্যে তাদের বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো ছবিও তারা রাখে নাই, ডিলিট করে দিয়েছে।
তাই বর্তমানে আওয়ামী লীগের এই দুঃসময়ে আমি বলবো আমি 1 বছর আগে বলেছি আওয়ামী লীগের নেতা কর্মীদের নামতে হবে না। এমন একটা অবস্থা সৃষ্টি, বঙ্গবন্ধু একটি দেশ দিয়ে গেছে আমাদেরকে, রাষ্ট্র দিয়ে গেছে বাংলাদেশ নামক, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমন উন্নয়ন করেছে, সারা পৃথিবী তাক লেগে চেয়েছিল এই বাংলাদেশের শেখ হাসিনা কীভাবে এই উন্নয়ন করেছে। এই দুটি কারণেই আওয়ামী লীগ এখনও বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমি 1 বছর আগে বলেছিলাম যে আওয়ামী লীগ নামতে হবে না, সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে, যেমন আগে ইউনূসের সময় অতিষ্ঠ হয়েছে, এখন এই 3-4 মাসে আপনারা দেখেছেন বিএনপি সরকারের আমলে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে। গতকাল আপনারা আজকে দেখেছেন যে চান্দিনাতে, কুমিল্লা নিমসারে, ঢাকা চট্টগ্রাম হাই রোডে পুলিশের গাড়ি পিটিয়ে মারছে হাজার হাজার জনতা, ভেঙে ফেলছে পুলিশের গাড়ি। সারা বাংলাদেশে মব হচ্ছে, যে যেখানে পারছে র্যাব হচ্ছে সারা বাংলাদেশে। আপনারা দেখেছেন আজকে যে গতকাল যুবদলের চাঁদা নিয়ে সিদ্ধেশ্বরীতে, ঢাকাতে যুবদলের একজন স্বেচ্ছাসেবক দলের একজনকে পিটিয়ে হত্যা করেছে এই চাঁদাকে নিয়ে, আর সারা বাংলাদেশে তা তো হতে যাচ্ছে। তখন আমি 1 বছর আগে বলেছিলাম যে সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে বাংলাদেশের যেই অবস্থা, দ্রব্যমূল্যের দাম, তেলের দাম, বিদ্যুতের দাম এবং মানুষের মানে জীবন চালানো এখন রুদ্ধশ্বাস হয়ে গেছে। এখন পে স্কেল দেওয়ার কথা, পে স্কেল যদি না দেয় বিভিন্নভাবে সারা বাংলাদেশে একটা আন্দোলন যে হবে, এই আন্দোলনে এই সরকার যে আওয়ামী লীগ তো মনে করে চারিদিকে বাংলাদেশের চারিদিকে ভারত যাওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু এই সরকার এবং স্বাধীনতা বিরোধী যারা এই এনসিপি যারা আছে তারা যে কোথায় যাবে, একমাত্র তাদের স্থান বঙ্গোপসাগরে যে মরতে হবে, এছাড়া তখন তাদের কোনো স্থান হবে না। তাই অতীতের ভুল ত্রুটিকে শিক্ষা নিয়ে আগামীতে আওয়ামী লীগের কমিটি, আমি জানি খুব সহসাই কমিটিগুলো হবে, আমরা খবর পাচ্ছি, কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সারা বাংলাদেশের কমিটিগুলো না হওয়া পর্যন্ত তিনি আসবেন না। কারণ একটি দলের চেইন অফ কমান্ড হলে কমিটিগুলা যদি শক্তিশালী হয় তাহলে দল শক্তিশালী, কমিটি ছাড়া এই নেতাকর্মীরাও উজ্জীবিত হবে না এবং আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে না। তাই ছাত্রলীগের কমিটি দেওয়া হচ্ছে, যুবলীগের কোনো কোনো জায়গায় কমিটি, আওয়ামী লীগের কমিটির দেওয়ার জন্য প্রচলনা হচ্ছে। তাই আমি বলবো সমাজের গ্রহণযোগ্য এলাকাতে যাদের ক্লিন ইমেজ, ওই যে জামাতের যে স্লোগান সৎ লোকের শাসন চাই, ঠিক আওয়ামী লীগের ঠিক সেভাবে সৎ লোকগুলোকে যাদের এলাকায় মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, নেতা কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা আছে, অর্থের বিনিময়ে নয়, তাদেরকে দলের প্রয়োজনে তাদেরকে দলীয় পদ দিয়ে আওয়ামী লীগের প্রতিটি জায়গায় তাদেরকে পদ দিয়ে বসিয়ে আওয়ামী লীগকে পুনর্জীবিত করতে হবে। আর শেষ কথাটি হলো আমার এটাই যে খুব তাড়াতাড়ি বাংলাদেশ আওয়ামী লীগের যে আন্দোলনের সূতিকাগার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে যারা ক্লিন ইমেজের, যাদের অতীতে তাদের আন্দোলন সংগ্রামে যাদের ভালো ভূমিকা ছিল, তাদেরকে কমিটিতে পদায়ন করে খুব তাড়াতাড়ি ঢাকা মহানগরের প্রতিটি, সম্ভবত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ 132টি ওয়ার্ড পুনর্জীবিত করে এবং থানাগুলোকে আবার পুনর্জীবিত করে আহ্বায়ক কমিটি দিয়ে অতি সত্বর এই রাজপথে নামানোর জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।